একদিন যেরকম বর সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, সেরকম আজকে সাজিয়ে চামড়িদির সঙ্গে শ্মশানে নিয়ে যাব। কেন শুধু মেয়েরা মরবে? হ্যাঁ, কেন শুধু মেয়েরা মরবে? শয়তান লোভী। আজকে আজকে বরের সহমরণ দেখবে সবাই, সহমরণ দেখবে। ক্ষমা করে দিন। সরো, সরো, সরো। এ তুমি কি করলে চামড়িদি? কেন? তুমি মেয়েটা তো ঠিকই করেছে, মেয়ের মতো কাজ করেছে। ডিভোর্সের মামলা লড়তে গিয়ে যাতে এই বাড়িটা বিক্রি করতে না হয়, তার থেকে মেয়েটা আমাকে মুক্তি দিয়ে গেছে। আমায় জানো জানো দিদি কি লিখে গেছে? মেয়ের বিয়ে দিয়ে যে বাপের মুক্তি হয় না, মেয়েকেই বিদায় নিয়ে সেই বাপকে মুক্তি দিতে হয়। দিদি, হতভাগী মেয়েটা আমার। আরো লিখে গেছে, এই একটা মৃত্যুতে যদি একটা গ্রাম পণপোতা থেকে রেহাই পায়, তবে মরেও আমার সুখ। চামেলিদি সুখ পেলেও আর একজনকে আমি সুখে থাকতে দেব না, সুখে থাকতে দেব না। আয় আয়, ওঠ, ওঠ। একদিন যেরকম বর সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, সেরকম আজকে সাজিয়ে চামড়িদির সঙ্গে শ্মশানে নিয়ে যাব। কেন শুধু মেয়েরা মরবে? হ্যাঁ, কেন শুধু মেয়েরা মরবে? শয়তান লোভী। আজকে আজকে বরের সহমরণ দেখবে সবাই, সহমরণ দেখবে। ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ছেলের বাপ এত বিক্রি হতে যাবে কেন যে মাসোহারার মতো প্রত্যেক মাসে তাকে যৌতুক দিতে হবে? এই চল। ওকে ছেড়ে দাও পঞ্চম। লোভের দাঁড়িপাল্লায় যারা স্ত্রীর মর্যাদা দেয়, তারা সমাজের কীট। আমার যা গেছে যাক, ওর গায়ে হাত তুলে তোমার হাতটা নোংরা করো না পঞ্চম। মেসমশাই, যার দয়া বেঁচে গেলে সেই দেবতা আর তোর মতন শয়তানের কত পার্থক্য। যা, যাকে সারা জীবন প্রায়শ্চিত্ত করতে থাক, সারা জীবন প্রায়শ্চিত্ত করতে থাক। যা পঞ্চম। দিদি, দিদি।